আমাদের জীবনে সকল ধরনের সমস্যারই সমাধান আছে প্রকৃতিতে, কিন্তু আমরা প্রকৃতি সম্পর্কে জ্ঞান রাখি না, কিংবা প্রকৃতি থেকে যেভাবে ভালোবাসাটা আদায় করে নিতে হয় সেই জিনিসটা জানি না। তো আজকে আমি আমাদের বাসার আশেপাশে অনেক অনেক জবা গাছ আছে, তো সেই জবা থেকে একটা জবা নিলাম। জবাটা বেশ বড় জবা, তো কিং বা কুইন জবা যেটাকে বলে, হিবিস্কাস, ইংরেজিতে অনেকেই এটাকে বলে হিবিস্কাস টি। তো প্রথমে আমি আবার জাম খেতে নিয়েছিলাম, পরে মনে হলো যে না, আগে চাটা খাই পরে খাবো। তো এই বাইরে বারান্দায় নিয়েছি, আর 1 কাপ পানিতে, গরম পানির মধ্যে আমি জবা ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো দিব, আর সেটার সাথে লেমন ইউজ করব। তো অনেকে কিন্তু গরম মশলা ইউজ করে থাকে, তারপরে লবণ ইউজ করে থাকে। এগুলো সবটাই নির্ভর করে ওই মানুষটার স্বাদের উপর, যে সে কী ধরনের স্বাদ নিয়ে খেতে চায়। কারণ অনেকে থাকে না যে অনেক ভালো খাবার কিন্তু তার ঠোঁটে ভালো লাগে না, বা তার যে একটা স্বাদ আছে মুখে সেই স্বাদে ভালো লাগে না, সেই জন্য তারা বিভিন্ন জিনিস ইউজ করে থাকে। এটা কিন্তু নর্মালি গরম পানির মধ্যে যে জবার যে পাপড়িগুলো আছে সেগুলো ছিটিয়ে সেগুলো সিদ্ধ করে নিলেই হয়। তো যেহেতু আমি চট্টগ্রামে আছি, এখানে আমার একটু বেড়ানোর জায়গা আর কি, তো সেহেতু আমার কাছে যা যা জিনিস অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি জবা চাটা তৈরি করছি। এখানে গরম পানির মধ্যে আমি আবার 1 পিস লেবু ইউজ করলাম। অনেকে আবার লবণ ইউজ করে, তারপর গরম মশলা ইউজ করে। গরম মশলা যেরকম দারুচিনি, তেজপাতা, তারপর লবঙ্গ, এলাচ, এগুলো দিয়েও অনেকে খায়। তো আমি শুধুমাত্র লেবু আর এই পাপড়িগুলো দিয়েছি। তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি ঢেকে রেখেছি। কি সুন্দর লাল হয়েছে! এটার কালারটা দেখেই আমার এত ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি এটার কালারটা এরকম হবে। আমাদের দেশে অনেক অনেক ফুল আছে, অনেক অনেক ফল আছে। প্রতিটা ফুলের কিন্তু আলাদা আলাদা মেডিসিনাল কিংবা আয়ুর্বেদিক বিভিন্ন রকমের বেনিফিট আছে। সেগুলো সম্পর্কে আমরা আসলে অত বেশি নলেজ রাখি না, তাই জানিও না। তো আমার মনে হয় বর্তমানে যেই পরিমাণ খাবার দাবারের ভেজাল শুরু হয়েছে, প্রত্যেকটা মানুষেরই উচিত নেচারের কাছাকাছি যাওয়া এবং নেচার থেকে সেই সব বিষয়কে সংগ্রহ করা, যা আমাদের শরীরের জন্য ভালো। তো আমি চাটা তৈরি করে বারান্দায় খুব মজা করে সবুজ দেখতে দেখতে খেলাম।